মুহতারাম হাজরিন, আল্লাহর নবী শুরু করলেন নতুন অভিযান, শুরু করলেন জিহাদ। বদরের রণাঙ্গনে জিহাদ করলেন, 14 জন সাহাবায়ে কেরাম শহীদ হলেন। 1 বছর পরে উহুদের জিহাদ হলো, 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। আমার নবী নিজে মাথা ভাঙলেন, দাঁত ভাঙলেন, চেহারা রক্তে রঞ্জিত হলো, সারা শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে আমার নবী দুর্বল হয়ে বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়লেন। বেঈমানের দল গুজব ছড়িয়ে দিল, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। আল্লাহর নবীর হুঁশ ফেরার সঙ্গে সঙ্গে নবীজি চিন্তা করেন নাই এবার থামতে হবে। নবীজি চিন্তা করেন নাই আমি এখন আহত, এখন থেমে যাওয়া দরকার। নবীজি চিন্তা করেন নাই এখন আমার রক্ত ঝরছে, থেমে যাওয়া দরকার না। আল্লাহর নবী রক্তাক্ত অবস্থায় উহুদের মাটিতে জমিনের মধ্যে লুটিয়ে পড়া অবস্থায়ও নবীজি বলতেছিলেন, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা আসো আমার কাছে, আবার আমাকে কেন্দ্র করে সংঘবদ্ধ হও, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আবার কুফরের বিরুদ্ধে তোমরা হামলা করো, ঝাঁপিয়ে পড়ো। হামলা হলো, রুখে দাঁড়ালেন সাহাবায়ে কেরাম, ঘুরে দাঁড়ালেন। 70 জন সাহাবী জীবন দিলেন, শহীদ হলেন। মুসলমানরা থেমে যায় নাই, আবার সামনে চলল। খন্দকের যুদ্ধ হলো, 3000 মুসলমান পেটে পাথর বাঁধলেন। খাবারের ব্যবস্থা ছিল না, পেটে পাথর বেঁধে মাটি খনন করেছেন, পেটে পাথর বেঁধে খন্দক খনন করেছেন। মদিনা শরীফের রক্ষা সংরক্ষণ, মদিনা শরীফকে হেফাজত করেছেন, মদিনার নিরাপত্তা নিশ্চিত করেছেন, সব কিছু করেছেন। ক্ষুধা, অনাহার, পিপাসা সব কষ্ট সহ্য করেছেন, কিন্তু ময়দান থেকে পিছপা হয়ে যান নাই। আরো সামনে চলেন, আল্লাহর পয়গম্বর চলতে থাকলেন, ইসলাম বাড়তে থাকলো, মুসলমান বাড়তে থাকলো, ইসলামের জামাত বড় হতে থাকলো। আস্তে আস্তে 7ম হিজরি সন আসলো। 7ম হিজরি পর্যন্ত আলহামদুলিল্লাহ মুসলমানদের একটা শক্তি সঞ্চিত হয়ে গেল। ইতিমধ্যে মদিনা শরীফের অভ্যন্তরে ইহুদি যারা ছিল, সেই ইহুদিরা একের পর এক বিশ্বাসঘাতকতা করলো। 3 সম্প্রদায় ছিল ইহুদি, একটা হলো বনু কাইনুকা, আরেকটা হলো বনু নজির, আরেকটা ছিল বনু কুরাইজা। 3টা ইহুদি গোত্র একটার পর একটা গাদ্দারি করলো। যে যতটুকু গাদ্দারি করলো আল্লাহর নবী তার গাদ্দারি পরিমাণ তাকে ততটুকু প্রাপ্য বুঝিয়ে দিলেন। নবীর সিরত পড়লে বোঝা যায়, খুব ভালো করে শুনেন, নবীর ইতিহাস পড়লে বোঝা যায়, আমার নবীর জীবনী পড়লে বোঝা যায়, নবীজির কাছে সব অপরাধের ক্ষমা ছিল, গাদ্দারির কোনো ক্ষমা ছিল না। বিশ্বাসঘাতকতাকে আল্লাহ নবী ক্ষমা করেন নাই। বনু কাইনুকা বিশ্বাসঘাতকতা করেছে, আল্লাহর নবী মদিনা থেকে বের করে দিয়েছেন। বনু নজির গাদ্দারি করেছে, মদিনা থেকে বহিষ্কার করে দিয়েছেন। বনু কুরাইজা সবচেয়ে বড় গাদ্দারি করেছিল, সবচেয়ে বড় কঠিন সময়ে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছিল। আমার নবী ইতিহাসের সবচেয়ে কঠোরতম শাস্তি দিয়েছিলেন বনু কুরাইজাকে। 800 মানুষকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন একসাথে। কত? 800 ইহুদিকে একসঙ্গে মৃত্যুদণ্ড কার্যকর করে সোনার মদিনাকে ষড়যন্ত্রকারী বিশ্বাসঘাতকদের থেকে সম্পূর্ণরূপে খালি করে দিয়েছেন। একটার পর একটা কাজ চলেছে। মদিনা ইসলামের জন্য সম্পূর্ণ সংরক্ষিত হয়ে গিয়েছে। এখন আর মদিনায় কোনো অমুসলিম নাই, এখন আর মদিনায় কোনো ইহুদি নাই, এখন আর মদিনায় কোনো পৌত্তলিক নাই, কোনো মূর্তি পূজারী নাই। পুরা মদিনা এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত শুধুমাত্র ইবাদত হয় একমাত্র কার? এমন একটা পরিবেশ মদিনায় কায়েম হলো। আমার নবী এবার মনে করলেন যে ঠিক আছে, মদিনা তো পুরা ইসলামী রাষ্ট্র হয়ে গেছে, এবার আমি ক্ষান্ত দেই নাকি? কি বলেন? এবার ক্ষান্ত দিয়েছেন না। আল্লাহর নবী 1400 সাহাবীদেরকে নিয়ে উমরা করতে রওনা হলেন। মক্কার উপকণ্ঠে উপস্থিত হলেন। হুদাইবিয়া পর্যন্ত পৌঁছার পর মক্কার কুরাইশরা বাধা দিল, বলল আমরা আপনাকে মক্কায় ঢুকতে দিব না, যে কোনো মূল্যে আমরা মক্কায় আপনার আগমন ঠেকিয়ে দিব।
নবীজি বললেন যে দেখো, আমি তোমাদের সাথে লড়াই করতে আসি নাই, যুদ্ধ করতে আসি নাই, আমি এসেছি শুধুমাত্র আল্লাহর ঘর তাওয়াফ করতে, উমরা করতে। আমরা তাওয়াফ করে উমরা করে আবার চলে যাব, তোমাদের সঙ্গে যুদ্ধ নাই, লড়াই নাই। লড়াই করতে হলে আবার পরে করব, এখন আমাদের যুদ্ধের সফর না। কুরাইশরা মানল না, বলল যে না, কোনোভাবেই আপনাকে আমরা মক্কায় ঢুকতে দিব না, কারণ আপনি যদি এইভাবে মক্কায় ঢুকেন গোটা আরব দেশে সংবাদ ছড়িয়ে পড়বে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করে নিয়েছে, কাজেই আমরা এটা হতে দিতে পারি না। নবীজি তখন একটা মন্তব্য করেছিলেন, বলেছিলেন যে আজ মক্কাবাসী এমন যে কোনো শর্ত আরোপ করবে যেই শর্তের মধ্যে আল্লাহর ঘরের সম্মান রক্ষা পায়, সেই শর্ত মেনে নিয়েই আমি মক্কার কুরাইশের সঙ্গে আমি আজকে একটি সন্ধি চুক্তি করব। সুলহে হুদাইবিয়া হলো, হুদাইবিয়ার চুক্তি হলো। আল্লাহর নবী বাহ্যিকভাবে নতি স্বীকার করলেন, একটু নতি স্বীকার করলেন, নমনীয় হলেন। নমনীয় হলে নতি স্বীকার করে, নমনীয় হলে হয়ে কুরাইশের সঙ্গে এমন একটা চুক্তি করলেন, এমন একটা সন্ধি করলেন, যেই সন্ধির মাধ্যমে আল্লাহর নবীর রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ হয়। উলামায়ে কেরাম, মাদ্রাসার তালেবে ইলম, বিশেষ করে দাওরায়ে হাদিস ফারিগিন, আমার নবীন উলামায়ে কেরাম, আমি আপনাদেরকে লক্ষ্য করে এই কথাটা বলতেছি, আবার শুনেন। সুলহে হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি চুক্তি, এটা ছিল আমার নবীর জিন্দেগির সবচেয়ে বড় রাজনৈতিক সফলতা, সবচেয়ে বড় রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন চুক্তির ধারা ছিল হুদাইবিয়ায়। আমার নবী রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। উলামায়ে কেরাম যারা নিজেদেরকে নায়েবে নবী হিসাবে কল্পনা করেন, নায়েবে নবী হিসাবে চিন্তা করেন, মনে রাখতে হবে নায়েবে নবী হতে হলে যেমনি ভাবে আসমানি ওহীর ইলম বক্ষে ধারণ করতে হয়, নায়েবে নবী হলে যেমনি ভাবে অন্তরে তাকওয়া এবং পরহেজগারি রাখতে হয়, নায়েবে নবী হতে গেলে যেমনি ভাবে ভালো আমলওয়ালা হতে হয়, নায়েবে নবী হতে গেলে যেমনি ভাবে ভালো ইলমওয়ালা হতে হয়, ঠিক তদ্রূপ সত্যিকার সাচ্চা কামেল নায়েবে নবী হতে গেলে রাজনৈতিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা সম্পন্ন নেতৃত্বের অধিকারী হতে হয়। সবাইকে রাজনীতি করতে বলি না, সবাই রাজনীতি করবে সেটা নয়, কিন্তু অবশ্যই নবুয়তের উত্তরাধিকারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা উত্তরাধিকার হলো রাজনৈতিক নেতৃত্ব। আমি এটা বুঝে শুনে শব্দটা বলতেছি। কি শব্দ? কি শব্দ? রাজনৈতিক নেতৃত্ব। মনে করেন না যে মাদ্রাসার মাহফিলে আমি রাজনীতি করব, না, আমি মাদ্রাসার মাহফিলে কোনোদিন রাজনীতির পেঁচাল পারি না। রাজনীতির পেঁচাল মানে দলীয় রাজনীতির আলাপ আমি মাদ্রাসার মাহফিলে করিও না, এবং কেউ করলে সেটা আমি পছন্দও করি না। আপনারা জানেন আমাদের রাজনৈতিক সংগঠন আছে, কিন্তু মাদ্রাসার মাহফিলে আমার রাজনৈতিক সংগঠনের স্লোগান দেওয়া নিষেধ। কেউ দিলে দল থেকে বহিষ্কার করে দেব। কিন্তু দলীয় রাজনীতির কথা বলি না, কিন্তু ইসলামের যে দর্শন, রাজনৈতিক আদর্শ, ইসলামের যে রাজনৈতিক মতবাদ, ইসলামের যে রাজনৈতিক ফিলোসফি, ইসলামের যে রাজনৈতিক চিন্তাধারা, সেটার কথা বলতেই হবে, বলতেই হবে। সেটা না বললে ইসলামের পয়গাম পরিপূর্ণ হয় না। আম্বিয়ায়ে কেরাম তাদের অনেকগুলো পরিচয় ছিল। আম্বিয়ায়ে কেরাম উম্মতের মুআল্লিম, উম্মতের শিক্ষক, কিন্তু শিক্ষক এটা একমাত্র পরিচয় নয়। আম্বিয়ায়ে কেরাম উম্মতের ইমাম। কথা বলেন। আম্বিয়ায়ে কেরাম যেমন মুআল্লিম ছিলেন, আম্বিয়ায়ে কেরাম উম্মতের ইমাম ছিলেন। আম্বিয়ায়ে কেরাম যেরকম উম্মতের ইমাম ছিলেন, ঠিক একই সাথে আম্বিয়ায়ে কেরাম উম্মতের মুজাক্কি ছিলেন, যেটা আজকের পরিভাষায় বলতে গেলে বলতে হবে উম্মতের পীর এবং শেখ, সেটাও নবী করিম ছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে
নবীগণ উম্মতের শিক্ষক ছিলেন, নবীগণ উম্মতের নামাজের ইমাম ছিলেন, নবীরা উম্মতের আত্মশুদ্ধির মুজাক্কি এবং শায়েখ ছিলেন। যেই নবী উম্মতের ইমাম ছিলেন, যেই নবী উম্মতের মুআল্লিম ছিলেন, যেই নবী উম্মতের মুজাক্কি ছিলেন, সেই নবী জিহাদের রণাঙ্গনে উম্মতের জন্য তিনি জিহাদের রণাঙ্গনে মার্শাল চিফ ছিলেন, তিনি জিহাদের রণাঙ্গনের প্রধান কমান্ডারও ছিলেন। নারায়ে তাকবীর, আল জিহাদ আল জিহাদ, ফারিকুনা ফারিকুনা, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, শুধু শুধু কমান্ডার নয়, যুদ্ধের সময় যিনি কমান্ডার ছিলেন, রাষ্ট্র পরিচালনার সময় তিনি উম্মতের জন্য সবচেয়ে আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন এবং সবচেয়ে দক্ষ, অভিজ্ঞ, দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক নেতাও ছিলেন তিনি। রাজনৈতিক নেতা, রাজনৈতিক নেতৃত্ব, এই কথাগুলো শুনলেই তো একদল মানুষের মাথা খারাপ হয়ে যায় যে এইগুলা হুজুররা বলে কেন, এগুলা হুজুররা বলে কেন। হুজুররা মাদ্রাসার শিক্ষক, ভালো কথা। হুজুররা মসজিদের ইমাম, আরো ভালো কথা। হুজুররা মিলাদ শরীফ পড়ায়, আরো ভালো কথা। হুজুররা খতম পড়ে, এটাও ভালো কথা। হুজুররা দোকানে এসে দোয়া করে দেয়, উদ্বোধন করে দেয়, খতম পড়ে দেয়, দোয়ার দোকানে বরকত হয়, এটাও ভালো কথা। হুজুররা জানাজার নামাজ পড়ায়, ভালো কথা। আমার বাচ্চা হলে হুজুররা গিয়ে মুয়াজ্জিনের মতো আজান দেয়, সব তো ভালো কথা। মসজিদে ইমামতি করে মিম্বরে খুতবা দেয়, সব ভালো কথা। হুজুররা আবার রাজনৈতিক নেতা হইতে চায়, এটা তো ভালো না হুজুর, এটা তো ঠিক না। কথা ঠিক কিনা? আমি আপনাদের একটা হাদিস শুনাই, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার। আপনারা সবাই একটা শব্দ তো শুনে থাকার কথা, মাদ্রাসা ছাত্ররা তো শুনছেই, ইভেন যারা কিছুটা দ্বীনের ইলমের সঙ্গে পরিচয় রাখেন, পড়াশোনা করেন, তারাও একটা শব্দ শুনে থাকবেন। শব্দটা হলো সিয়াসাত। কি শব্দ? অর্থ কি বলেন? অর্থ কি? সিয়াসাত মানে রাজনীতি। সিয়াসাত শব্দের অর্থই হলো রাজনীতি, আরবি ভাষার শব্দ। এই সিয়াসাত শব্দ থেকেই বুখারীর হাদিস, কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া।